तो खाना लगेगा। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে লোটা কম্বল গুটিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, খাবার দাবার ট্রেনে খাবো বলে, আর দিদিদের জন্যও কিছু নিয়ে যাবো, খাবার কিনেছি আমি এখান থেকে। দেখো ব্যাঙ্গালোরে এসে কিছু না নিয়ে গেলে হয়, খালি হাতে যাওয়া যায় নি কখনো। তো গাইস ট্রেনে আজকে কী করছি না করছি পুরোটাই তোমাদের ব্লগের মধ্যে শেয়ার করবো। তো চলো এখন অনুর কাছে যাই আর দেখি এগুলো দেখে ওর রিয়াকশান কেমন হয়। চলো, আমি চলে এসেছি এই হোটেলের সামনেই। কিনতে গেছিলাম অনেক দূর, প্রায় 1 কিলোমিটার দূরে কিনতে গেছিলাম। তো চলো গাইস এখন অনুর কাছে যাওয়া যাক। তোর শুরু জানো দেখো গাইস আমরা 408 আছি। এই ধরো 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 ধরো, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে আসো, দেখো কি এনেছি, দেখো খাওয়া, দেখো। হ্যাঁ তো ট্রেনে খাবো, 2 দিন থাকবো, খাবো না বলো? হ্যাঁ আমরা সবাই খাবো। হ্যাঁ আবার দেখবা কি এনেছি দিদিদের জন্য, আমার জন্য, বাড়ির জন্য। এই দেখো সেই আগের বারে দিয়ে গেছিলাম না, হ্যাঁ এই পরোটা গুলো নিয়ে এসেছি, রেডিমেড পরোটা। আরে আগের বার যখন গেছিলাম তো দাদা বলতেছিল যে আমার জন্য একটা আনলা না, ও দাদা খাবে বলে আনছি। তো দাদা একটা আমার বাড়িতে যাবে, একটা দাদা বাড়িতে, একটা দিদি বাড়িতে যাবে। আর দেখো ব্রেড, বাবা এতগুলো ব্রেড। হ্যাঁ আমাদের ওখানে তো এই ব্রেড কিনতে পাওয়া যায়, এই কোটা করে থাকে, অনেকগুলো টাকা নেয়। হ্যাঁ এটা কত দিল? এটা দাম আছে 50 টাকা দাম এই ব্রেডটার। 50 টাকা দিয়ে কি হাফ কিনতে পারতি? দেখো তোমার ফেভারিট বিস্কুট এনেছি। এটা তো আমি খাবো, এটা আলাদা খাবে। সবাই মিলে খাবো, আমি খাবো বলে কিছু আছে বলো? চানাচুর কত রকমের চানাচুর আনছি দেখো। হ্যাঁ আমাদের ওখানে মতো পাওয়া যায় না, আমি এখানে জানো দেখলাম কত খুঁজলাম, আমাদের ওখানে মতো এখানে পাওয়া যায় না। ও মুড়ি এনেছিস, মুড়ি দিয়ে চানাচুর খাবি? হ্যাঁ বাবা কত বড় বড় কলা। হ্যাঁ কেমন? আমাদের ওখানে তো ছোট ছোট কলা। এই স্টুপিড কলা, হাট শালা यार স্টুপিড কলা। চলো এগুলো এখন গুটাও, ফটাস করে গুটাও। আর এই যে টিফিন গাড়ি এনেছি দেখো, টিফিন গাড়ি নিয়ে এসেছি। তারপরে এই কি টিফিন গাড়ি আনছিস? কন্টেনার। ভালো টিফিন গাড়ি তো আনতে হয়, তো বল মাঝে মাঝে এদিক ওদিক তো যাই, এরকম চামার কেন তুই? গেলাম তো ভালো ভালো দামি দামি জিনিস নিয়ে আসলে, নেওয়ার জিনিস তো ভালো নেয় মানুষের। আরে পাগলা এইগুলো নি ঠিক আছে, এখানে রেডিমেড খাবার নিয়ে যাবো, আবার গিয়ে ফেলে দেবো, ব্যাস হয়ে যাবে। ভাত রান্না করেছি, ভাত নিয়ে যাবো। হ্যাঁ ওইটাই তো বলছি, খাবার নিয়ে যাবো দিয়ে ফেলে দেবো, ব্যাস হয়ে যাবে। খেয়ে ফেলে দেবো? হ্যাঁ ফেলে দেবো। কত করে দাম নিয়েছে এগুলো? 10 টাকা করে। 10 টাকা করে দাম নিয়েছে। এই ট্রেনের মধ্যে আমি ধুইয়া নেবো, ধুইয়া বাড়ি নিয়ে যাবো। ওরে শালা রে। আর এগুলো কি? এটা দেখো চিড়া ভাজা নিয়ে এসেছি, ভালো করেছি। তারপরে নিমকি। নিমকি মাই ফেভারিট। হ্যাঁ শালা এটাও আমি খাবো। খাই খাই করে সারাদিন মিলে। এগুলো ছাতু। হ্যাঁ এটা কাজে তো চলো চলো অনু চলো। মায়ের জন্য? হ্যাঁ ভালো করেছি। চলো চলো। আমি সব গুটিয়ে নিই ঝপঝপ করে। হ্যাঁ খাবারগুলো তো গাইস এখন বেরাবো, অটো বুক করবো। এখানে কিন্তু অটো পাওয়া যায়, ঠিক আছে, মানে অনলাইনে অটো বুক করতে হয়, তারপরে আসে, নাহলে আসে না। এই জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস একটা, ঠিক আছে, কম পয়সার মধ্যে বেশ অটো পাওয়া যায় এখানে। এসি গাড়ি 4 চাকা পাওয়া যায় না, কিন্তু অটো পাওয়া যায়। তো গাইস এখন অটো ধরবো, অটো বুক করবো, আর এসএমবিটি স্টেশনে যাবো। এসএমবিটি স্টেশনে গিয়ে তারপরে ওখান দিয়ে দুরন্ত ধরবো, দিয়ে হাওড়া। তো কি করছি পুরো ব্লগ তুলে দেবো, কেউ স্কিপ না করে পুরো দেখো। তো চলো এখন রাখছি, পরে আবার কন্টিনিউ করছি। তো ফাইনালি চলে এসেছি গাইস এখন কিন্তু ভারতবর্ষের সবথেকে সুন্দরতম স্টেশন এসএমভিটি ব্যাঙ্গালোর স্টেশন। তো গাইস অবশেষে কিন্তু চলে এসেছি ট্রেনে, ঠিক আছে। এই তো এই দেখো ওরু পাখা চালাচ্ছে, গরম লেগে আছে নাকি? গরম, প্রচন্ড গরম লাগছে। তুমি এই ব্যাগগুলোকে এবার উপরে তুলে দাও ভালো করে। আমার থেকে ওইটাই ব্যাগে বেশি। এই ব্যাগে কি আছে বলো তো? তুলবে না, এই ব্যাগে খাবার আছে। ব্যাগটা আমার কাছেই থাকে। হ্যাঁ এইগুলো কিন্তু খারাপ লাগে, এই লোকের সামনে কি সব শুরু করেছে। এই ওই ট্রেন এখনো ছাড়ে নাই, খাওয়া শুরু করছে। হ্যাঁ কি জ্বালা দেখো ওর পেটে। তুমি একবার ডাকলে না বলো আমারে খাওয়ার জন্য, নিজে
গপ গপ করে খাওয়া শুরু করছো। হ্যাঁ, খাবি খা, তোরটাও তো আছে। মা খেতে পাইছে নাকি? মায়ের ঘুম পাইছে? আয় দেখো, তুই এই ট্রেন ছাড়ে না এখনো খাওয়া শুরু করে দিচ্ছিস। আরে ব্যাগে কত খাবার আছে না, এটা না খেয়ে তো ওটা খেতে পারবো না, এটা খেয়ে ওগুলো খাবো। সারা ভাত খাইতেছে রে। এটা আমি ভোর 4:45টার সময় এগুলো রান্না করি। তাহলে একটু পরে খেতে পারতি, এখন ট্রেন ছাড়েই নাই, হাফ রাস্তায় পৌঁছাতে পারিস তুই ভাত শেষ করে ফেলেছিস। ওই খাবারগুলো খাবো তো, তাই এগুলো চেষ্টা করবো। তুই এখন কি করবি এগুলো? এই এই এঁঠো থালাটা ঢুকিয়ে রাখবি বস। না ধোবো, এখানে ও ধুইবি? ট্রেনেই ধোবো। রে বাবা, কেন কি আনছি তোমার? বাসের মধ্যে সাবান কসব্রাইট নিয়েছি। হ্যাঁ, এখানেই ধোবো, এখানেই খাবো, এখানেই ধোবো, এখানেই হাঁকবো। এ বাবু একটু ডিম দে বাবু। না একটু একটু দে। এটা আমার দিবি না তো? না, তার নোংরা হাত, নোংরা হাতটা তাহলে দে, দেয়। দে আমার হাতে দে। তোর নোংরা হাতটা আছে। হ্যাঁ একটু দে, খাই। ফ্যাবলা মারিস না তো সরে গেছে। আর নিয়ে নেবো, বুঝতে পারবি না তো, বুঝলি? বাবা তুই এত মানে কি ট্রেনটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল রেনিগুন্টা স্টেশনে, তো ততক্ষণ কিন্তু বলেনি, যখন ট্রেনটা ছাড়বে তখনই আমাকে বলছে জল আনার জন্য। তুইও আছিস সত্যিকারের, মানে আগে দিস না, এতক্ষণ দাঁড়িয়ে ছিল গাড়িটা দিচ্ছিস না। টাকলু দে, জল দে। তারপর ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম অনেকটা রাস্তা অতিক্রম করে। তো ফাইনালি গাইস এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর সন্ধ্যার ওয়েদারটা দেখো, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর খুব গরম ছিল বলে আমি কিন্তু জামা প্যান্ট সব খুলে ফেলেছি। মানে এত গরম ছিল, মানে বলার বাইরে বলার বাইরে। পাহাড়ি অঞ্চলে এমনি গরম হয় জানতাম, কিন্তু এত গরম হয় যায় না। আমরা আগেবার শীতকালে এসেছিলাম বলে বুঝতে পারিনি, কিন্তু এবার গরমকালে এসেছি, বিশাল গরম লাগে। তো এখন এখন মুড়ি মাখা হচ্ছে, আমাদের মুড়ি মাখা, তাই তো একটু প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। আর বাইরেটা দেখো কত সুন্দর, এত অন্ধকার দেখা যাচ্ছে না তো। এনু, বাইরেটা কত সুন্দর অন্ধকার। আমার তো ভয় লাগছে। এইবার টানা শুরু করবে একটু পর থেকে। হ্যাঁ, এখনো বিজয়বাড়া স্টেশনে আসেনি জানো, ওই দাদা ভাই আসবে বলেছে জানো বিজয়বাড়াতে। জানি, আমি কথা বলেছি। আচ্ছা, কথা হয়েছে তো, বললে এখন আমি তো ছিলাম। কি কি দিয়ে মাখা হচ্ছে দেখো। এই চানাচুরটা এনেছি ব্যাঙ্গালোর থেকে, আর এই যে ঝুড়ি বাজারটা এনেছি, এই মুড়িটা। তো আমার কিন্তু বিশাল গরম লাগছে, মানে পাখা চলছে 2-3টে, তাও কাজ হচ্ছে না, আর বাইরে হালকা হালকা আওয়াজ আসছে। কারণ কি বলতো, তুই টাকলু না, ওর জন্য তো বেশি গরম। এই টাকলুতে বেশি গরম সবার হয়। সামনে বলবা না, টাকলো লোকে টাকলু, টাক, আছে, টাক, টাক। লোক আমি চিল্লিয়ে বলবো। শুয়ে আছে এতগুলো লোক, তুমি পাগল আছো আমি নাকি? চিল্লিয়ে বলবো, টাকলা। চুপচাপ মাখো ব্যাঙের মাথা, চানাচুরটা ঢালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে দাঁড়া। একটা জিনিস দেখবা অন্য চানাচুরে, ঢালো ঢালো, তোমায় দেখাচ্ছি। দে। এই দেখো কাজু বাদাম, চানাচুরে কাজু বাদাম দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ বুঝিস না, হ্যামস্টুকের ব্যাপার, আমাদের একটা কাজুর দাম কত বাবা। হ্যাঁ, মাখো মাখো ভালো করে মাখো। আর চানাচুর দিস না, আমি অত চানাচুর দিলে খেতে পারবো না। আচ্ছা তাহলে মুড়ি দাও, মুড়ি। এ তেলটা অনু, তেল তো নাই। তেল শেষ করে ফেলেছো? 200 গ্রাম তেল দিয়ে এতদিন চলছে। তো গাইস তোমাদের কি বলবো, মানে অনু এত কিপটা দেখো, 200 গ্রাম তেল দিয়ে, না ও আমাকে সেভ করেছে অনেক, ঠিক আছে। 200 গ্রাম তেল দিয়ে মানে মাংস দিয়ে শুরু করে অনেক কিছু রান্না করেছে, সব কিছু রান্না 4 দিন 5 দিনের রান্না প্রায় 200 গ্রাম তেল দিয়ে করেছে। আর এখন আমাদের এখন মুড়ি মাখা হচ্ছে। তোকে সেভ করার জন্য না, অ্যাকচুয়ালি তুই আমাকে বলেছিলি দেখ 200 গ্রাম তেলই দিলাম, এটা দিয়ে চালাবি, তো চললে চলবে, নাহলে চলবে না, এরকম তুই আমাকে বলেছিস। এইসব কেন বলতে আছো, চুপ করো না, বলবোই লোকের তো। সামনে কেন বলছো? বলবোই তো, তুমি যেটা করেছো। চুপ করো, মুড়িটা মাখো, শুনো। আর এই দাদা ভাই বিজয়বাড়া স্টেশন আসলে কিন্তু দাদা ভাই দেখা করতে আসবেই আমার সাথে। দাদা ভাই কিন্তু মন থেকে আমাদের অত্যন্ত ভালোবাসে, সেই কারণে জন্যই দেখা করতে আসে। দাদা ভাই আমাদের এত ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি যবে দিয়ে ইউটিউব ভিডিও করি তবে দিয়ে আমার দাদা ভাই কিন্তু খুব ভালোবাসে। তো যতবারই আমরা ব্যাঙ্গালোর যাই ততবারই কিন্তু দেখা করে দাদা ভাই। আর তো এখন এসছে দেখা করতে রাত্রি 10:30টার সময়। তো
মানুষের ঘুম ছেড়ে দেখা করতেছে, মানে বুঝতে পারছো কতটা ভালোবাসে আমাদের। এই দেখো। ইয়াসিন দা কেমন আছো? ভালো, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালোবাসে কিন্তু দাদা বল। তারপরে কাটিং দিয়ে খুব নাটক করলো, ভালো হয়ে যায়। দেখবা এই দেখো টাকলু, টাকলু এই দেখো টাক, এই দেখো টাক, টাকলু সবার সামনে এরকম ভুলো না টাকটা। তোমরা অনেকে আছো আমাকে হেট করো, কিন্তু এই ভালোবাসা মানুষগুলোর জন্য কিন্তু আমি ভিডিওটা বানাই। শুধু এই ইয়াসিন দা কি দিল তোমায়? আমাকে অনেক কিছু বলছিল এটা আনবে, আমি বলছি না কিছু আনবে না, কিছু দেখো আনবে না বলেছিলাম, তারপরে আমি বলছি কি কি এনেছে। তুমি বলো যে তোমাকে সবাই পছন্দ করে না, আর এই যে- এইদিকে দেখেছো কত ভালোবাসে লোকে। এই বিস্কিটটা আমার ভীষণ ফেভারিট এই বিস্কিট। এই হ্যাঁ দেখ ভিডিও দেখে না, কি তো? দেখ এই দেখ। তারপরে কিছু দাঁড়া দেখো ডার্ক ফ্যান্টাস্টিক প্রিয়, এর জন্য ডার্ক ফ্যান্টাস্টিক এটা কি? দিয়েছে। এইটা মনে হয় সন্দেশ, এই আছে শনপাপড়ি। সম্পাপড়ি। আচ্ছা হ্যাঁ। খুললাম না, ঠিক আছে। ঠিক আছে কি সুন্দর বিস্কুট। বিস্কুট, এটাও বিস্কুট, এটাও বিস্কুট। এটা আমার জন্য দিয়েছে, তোমাকে ডার্ক ফ্যান্টাস্টিক দিয়ে দিয়েছে। ছাড়ো ছাড়ো আমাকে সব দিয়ে ছাড়। না ছাড়ো, তুই এইটা ছাড়, আমি তোমার, তোকে এইটা দেবো, আমার। তুই ছাড়, তুই ছাড়ো ছাড়। না ছাড়ো। আর কি দিয়েছে তুমি? দাঁড়া, তুই খা। এটা হচ্ছে গিয়ে তিলের খাজা, এটা হচ্ছে কি বাদাম খাজা। এই লজেসটা খেতে ভালোবাসি, দেখ লজেস খাচ্ছি। আমার শুনুকে তোমরা যতই মন্ডা মেরেই দাও, কিন্তু আমার শুনু ভাত ছাড়া থাকতেই পারে না, সেই কারণের জন্য জল দিয়ে ভাত নিয়ে এসেছিল ফ্ল্যাট থেকে। আর আমরা খেলাম কলার পাউরুটি। তারপরে মাঝরাতে দেখো ঘুমের ঘরে আমি একটু দুষ্টুমি করছিলাম, অনুকে ভয় দেখাচ্ছিলাম, আর অনু কিন্তু ভয় পেয়ে গেছিল। সত্যি কথা বলতে গেলে ব্যাগের ভেতরে টাকা পয়সা ছিল বলে ও কিন্তু হাফ জেগেছিল, হাফ ঘুমিয়েছিল। তারপরে কখন যেন রাতটা কেটে সকাল হয়ে গেল, বোঝাই গেল না। ওই তোমার কতবার বলেছি এই গেটের সামনে এসে দাঁত বাজবে না, ভেতরে বসে মায়া যায় না। তোমার ব্রাশ দেখি, এই দেখো বাচ্চা আমার শুনু বাইরে, বাইরে পাহাড় দেখতে দেখতে দেখো ব্রাশ করছে শুনু আমার, দেখেছো? দেখো দেখো সেই ফিলিংস বলা, বাইরে দেখ পাহাড় দেখতে দেখতে দাঁত মারছো। তারপর আমিও শুনুর মতো ভাইব নিয়ে একটু পাহাড় দেখতে দেখতে দাঁত ব্রাশ করিলাম সকালে। আর এত সুন্দর পাহাড় ভিউটা দেখে না মনটা পুরো জুড়িয়ে যায়। সত্যি ব্যাঙ্গালোর এলে কিন্তু বেশ মজাই লাগে পাহাড় দেখে। খানা গায়া খানা दीदी आपका खाना लगेगा? দেখি কি আছে দেখি। ये देखो चिकन बिरयानी है, डीम भात है, दोनों डीम है, ठीक है, पानी है, क्या लगेगा बोलो? दोनों डीम है और चिकन बिरयानी है, चिकन बिरयानी। देखो देखो तुम्हारे लिए लाया हुआ है, ये देखो। আমি খাবো না, क्यों না আমি খাবো না, क्यों? আমি খাবো না বিরিয়ানি। তোমার জন্য তো নিয়ে আসলাম। আমি দেখে ভক্তি হচ্ছে না, ভাত খাবে, ভাতটা আমি খাবো। ভাত খাওয়া? হ্যাঁ। তা আমি তো বিরিয়ানি খাই না, এই জন্য তোমার জন্য নিয়ে আসলাম। আমি খাবোই না। ভাগ করে দুটোই খেয়ে নেবে। আয় বাবা। বলে ও খেলো, ও খেলো। তাহলে আমি একটা ভাত নিয়ে আসলে হতো। আমি ভাতটাই খাবো। ঠিক আছে বলো খাই কেমন হয়েছে বলো, আমার আইটেম দেখি 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 এখানে এটাতে কি কি এগুলো আছে। আমি রান্না করে নিয়ে আসলাম এখন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে তো আমি জানি। এটাতে ডিম, এটা কি চাটনি, হ্যাঁ এটা চাটনি, ডাল, চাটনি। পাপড়, ভাত। দাঁড়াও দেখি কি আছে। ওরে না, আলুর তরকারি, ডাল, আলুর তরকারি, ডিম, ডাল, ডিম। ভাত, চাটনি। ও বাহ, ভালো 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 ভালো। ভুবনেশ্বর দাঁড়ালো আর আমি বাড়ি নিয়ে চলে আসলাম। কত করে নিল? দাম আমি বাড়ি নিয়ে আসলাম। ফালতু কত কম, কত করে নিল বল? এ 100 টাকা করে। এই ফতুয়া বিরিয়ানি 100 টাকা, 100 টাকা। আর এইটা 100 টাকা। এই ভুবনেশ্বর দাঁড়ালো, একবারে কি হাওড়া দাঁড়াবে? আর দাঁড়াবে না, এবার টানা শুরু করবে গাড়ি, হ্যাঁ করে আনবে গাড়ি। সে তো কালকে দিয়ে বলছিস, টানে তো আর না। আরে এই যে ঠান্ডা জল, আমার এইটাই হচ্ছে পছন্দের জিনিস। ঠিক আছে চ, খাবো, খিদা পাইছে। চলো এখন খাই।
আমার শুনু অনেক ডায়লগ মারছিল, ও নাকি ডিম ভাত খাবে, ও নাকি বিরিয়ানি খাবে না। দেখো ওই কিন্তু বিরিয়ানিটা পুরোটা সাটিয়ে দিল, আমি কিন্তু ডিম ভাত খেতে পারবো। যাই হোক, বাইরের খাবার কিন্তু বাইরের খাবারই হয়, যেমন একটা টেস্ট ছিল না, তবুও বিরিয়ানিটা সত্যি টেস্ট ছিল, খাওয়া যাচ্ছিল, কিন্তু ডিম ভাত একদম খাওয়া যাচ্ছিল না। তারপরে অনেক কষ্টে দেখতে পেলাম ফুলেশ্বর, মানে আমাদের বাংলার রাজ্যে ঢুকে গেছে। বাংলা স্টেশনের নামটা দেখে বুকে বেশ জল আসলো। আর দেখো বিশাল বৃষ্টি হচ্ছিল হাওড়া স্টেশনের আগে, আর হাওড়া ব্রিজটা কত সুন্দর ভিজছে, আমার কি ভালো লাগছে দেখে। ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি, মানে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি। ঠিক আছে, ছাতা নিয়েছিলাম, এখন ছাতাটা বন্ধ করেছি, এখন একটু কমেছে বলে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দর্শন ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা। আমার এই ট্রাভেলিং ব্লগটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।